বাসা থেকে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মোহাম্মদ মাহমুদুল ইসলাম, সঙ্গে ছিলেন শ্যালক জাহিদুল হক। ব্যস্ততম সড়কে গুলি করার এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলির এই ঘটনা সৃষ্টি করেছে চাঞ্চল্য। আক্রান্ত ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে ছিনতাইকারীরা নিয়ে গেছে 22 লাখ টাকা। 27 মে সকালের এই ঘটনার পর সেখানে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানান, মাহমুদুল ইসলামের ব্যবসায়ী পার্টনার জাহিদুর রহমান। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীকে। বাসা থেকে ব্যাগ নিয়ে বাড়াচ্ছি, যাইতেছি অন্যদিন যেমন যাই এমনি যাই। এই যে মেন রোডে উঠবো, ওইখানে একটা বট গাছ আছে না, ওইটার নিচে 3-4 জন আমরা ধরছে, দুই পাশে দুইটা পিস্তল ধরছে আর গুলি টুলি ধরছে। ওরা আমার সাথে ওদের ধাক্কা ধস্তাধস্তি হয়েছে। ওরা আসল বললো যে ব্যাগ ছেড়ে দেন, ব্যাগ ছেড়ে দিয়েছে। আমি বলতেছি ছিনতাই গাড়ি। ওদের একটা লোক আমার ইশারা দিল যে আপনি ব্যাগ ধরেন, আমরা ধরতেছি। ওদের আমি যেই মাত্র ব্যাগ ধরলাম তখন একটা দুটো গুলি করলো। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যালক জাহিদুল হকের বাসা ফায়ার সার্ভিসের পেছনের গলিতে। সকালে তাকে সঙ্গে নিয়ে হেঁটে মিরপুর 10 নম্বরে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মাহমুদুর। তারা ফায়ার সার্ভিসের গলি দিয়ে মূল সড়কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি বাইকে আসা ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নেয়। গুলি আমি একটা আওয়াজ পেয়েছি, বেচে কিনা করতেছি, আর আমি চিল্লি শুনছি, কারণ এখানে তো প্রতিদিন চিল্লি হয় রিক্সাওয়ালাদের সাথে। এই চিল্লি শুনছি, কাস্টমার যাওয়ার পরে আমি এই পর্যন্ত গেছি, তারপর দেখি এইখানে বলে যে লোক সংখ্যা ভিড়, টাকা পয়সা লেগে গেছে গোলাগুলি করে। দিনে দুপুরে গুলি করে টাকা লুটের ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। 60 বছর টাকা থেকে জীবনে শুনি নেই যে এই দিনে দুপুরে টাকা লিখে, বুঝলেন? এটা কে না বোঝে, পাগলে তো বোঝে যে দিনে দুপুরে আইডিয়া দিচ্ছে আমি টাকা কাটি নেয়, তাহলে এটা নিরাপত্তা আছে, এটা মানুষ বোঝে না। এরকম হইলে তো আসলে সবার জন্য অসুবিধা মনে করি আমি। কারণ কি দেখা যাচ্ছে আজকে ওখানে গুলি করছে, দেখা যাচ্ছে এটা সাধারণ আরেকজনের গায়েও লাগতে পারত। যেভাবে বাংলার মানুষ সুখে শান্তিতে আরামে বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে এবং সবাই যেন তাদের ভালো জানে, ভালোবাসে, এই কাজটা করা উচিত। কারণ সবাই চায় নিরাপত্তা, কিন্তু নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু আরও তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার। পুলিশ বলছে, সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম।